একদম ভুল। এটা করা যাবে না। আপনি আপনার নিজের দিকে ফোকাস করুন। আপনি নিজের সাথে আগে বুঝুন আপনি কোনটা পারেন, কোনটার মধ্যে আপনি আছেন বা কোন জিনিসটা আপনি করতে ভালোবাসেন, কোন কাজটাকে ভালোবেসে করতে পারবেন, লাইফ টাইম করতে পারবেন। যদি আপনি নিজের সাথে বোঝাপড়া করেন আর নিজের মধ্যে যা আছে সেইটা নিয়ে ইউটিউব প্রেজেন্টেশন শুরু করেন, তাহলে অবশ্যই চ্যানেল ভাইরাল হতে বেশি সময় লাগবে না। আপনি তো আছেন ভিউ নিয়ে, প্রথম অবস্থায় কিভাবে ভিউ আসবে। একটি চ্যানেল যখন একেবারে নতুন, একটি সাবস্ক্রাইবারও থাকে না, তখন সেই চ্যানেলটার মধ্যে ভিডিও ফেললে সেই ভিডিও থেকে কিভাবে ভিউ আসবে? কারণ সেই চ্যানেলটার মধ্যে তো একটি সাবস্ক্রাইবারও নেই, তাহলে ভিউ কিভাবে আসবে? অথবা সেই চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব আমরা কিভাবে আনতে পারি? দর্শক, প্রতিনিয়তই আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে শত শত লোক আসছে, চ্যানেল ক্রিয়েট করছে, কন্টেন্ট আপলোড করছে, সেখান থেকে 5 জন 10 জন টিকে যাচ্ছে, বাকিগুলো হারিয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? কারণ ওই 5 জন 10 জন লোক এমন কোনো ভুল করছে না যে ভুলগুলো হারিয়ে যাওয়া লোকের মধ্যে ছিল। আমরা একটি ইউটিউব চ্যানেল যখন নতুন ক্রিয়েট করি, তখন সেই চ্যানেলটার মধ্যে একটি সাবস্ক্রাইবারও থাকে না। আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে 0 সাবস্ক্রাইবার, সেখানে একটা ভিডিও ফেললে সেই ভিডিও থেকে ভিউ কিভাবে আসবে। দর্শক, আমরা একটু জেনে নেই যে ইউটিউব চ্যানেল থেকে আমরা ভিউ কিভাবে পাই। আমরা ফোনের মধ্যে ক্রিয়েটর স্টুডিও নামের একটি অ্যাপস ব্যবহার করি। এটার অ্যানালিটিক্সে গেলে একটু নিচে আসলে দেখতে পাবেন সাজেস্টেড ভিডিও, ব্রাউজ ফিচার, ইউটিউব সার্চ, এক্সটার্নাল, আদার, অনেকগুলো সাইট আছে যে সাইটগুলোর মাধ্যমে আমাদের ভিডিওর মধ্যে আমরা ভিউ পেয়ে থাকি। যেহেতু আমাদের চ্যানেলটা নতুন, একটি সাবস্ক্রাইবারও নেই, তাহলে চ্যানেলটার মধ্যে আমরা ভিডিও ফেললে সেখান থেকে ভিউ কিভাবে আসবে? আপনারা জানেন কিনা জানি না, আমরা যখন ক্যাটাগরি বা কোয়ালিটি মেনটেন করে একটি ভিডিও আপলোড করে যখন ইউটিউব চ্যানেলে আপলোড করব, তখন ইউটিউব আমাদের এই ভিডিওটার ইমপ্রেশন দিবে। 1 জন দেখ, 2 জন দেখ, 5 জন দেখ আর 10 জন দেখ, অবশ্যই দিবে। হয়তো প্রথম আপনি 10 থেকে 12 ঘন্টা একটু ওয়েট করতে পারেন প্রথম ভিডিওটা ফেলে, তারপর দেখবেন যে এটার রিচ আস্তে আস্তে বাড়বে। 2 জন, 5 জন, 7 জন, 10 জন। আপনি যখন 1 দিন 2 দিন প্রত্যেক দিন এরকম ভিডিও আপলোড করতে থাকবেন, আপনার ভিডিও 5 জন 10 জন করে এরকম রিচ বাড়তে থাকবে। যখন একটি ভিডিও আপনি আপলোড করবেন, ধরে নিলাম যে 5 জনের কাছে ইমপ্রেশন পাঠালো, ওই 5 জনের মধ্যে 2 জন আপনার ভিডিওতে ক্লিক করলো, 1 জন আপনার ভিডিওটি দেখলো। পরবর্তী ভিডিও যখন ফেলবেন তখন 10 জনের কাছে পাঠাবে। ঠিক একইভাবে সেই 10 জনের মধ্যে 4 জন আপনার ভিডিওতে ক্লিক করবে, 2 জন দেখবে। এরকম ভাবে ইউটিউব থেকে আমরা ইমপ্রেশন পেয়ে থাকি। দর্শক, অনেক ইউটিউবার বলে থাকে, আমিও নিজেও বলি যে নিজের ভিডিও নিজে দেখা যাবে না। দর্শক, একটু টেকনিক কাজে লাগাতে পারেন। সেক্ষেত্রে যদি খুব তাড়া থাকে, আপনার বন্ধু বান্ধবের যে 5-7টা ফোন আছে সেগুলোর থেকে আপনার ভিডিও ফেলার পর সেই ভিডিও টাইটেল লিখে আপনারা সার্চ করবেন এবং সার্চ করে সেই ভিডিওগুলো এনে পুরো ভিডিওটা ওয়াচ করবেন। 4টা-5টা ফোন দিয়ে করলে আপনারা যখন পুরো ভিডিওটা ওয়াচ করবেন সার্চ করে সেই ভিডিওটা এনে, ইউটিউব তখন এই ভিডিওটার রিচ একটু বাড়াবে। এর পরবর্তীতে আপনার এরকম ভিডিও ফেললে কয়েকটা ভিডিও, 5-7টা ভিডিও যদি এরকম দেখতে পারেন, তাহলে দেখবেন যে প্রত্যেকটা ভিডিওর প্রায় 100-200 রিচ এসে যাবে। এর পরবর্তীতে আর এগুলো করতে হবে না, কারণ এরপর আপনার এগুলো করার আর সময় থাকবে না। সর্বপ্রথম আপনাদের ভিউয়ের পিছনে ছুটা যাবে না, সাবস্ক্রাইবের পিছনে ছুটা যাবে না। আপনার মন দিয়ে, আপনার সবটুকু দিয়ে, আপনার সব মেধা দিয়ে আপনার ভিডিও আপলোড করে যেতে হবে। ভিডিও থেকে ভিউ অবশ্যই আসবে, ইউটিউব বসে থাকবে না। আপনি যখন একটার পর একটা কন্টেন্ট আপলোড করে যাবেন, ইউটিউব আপনার ভিডিও এভাবে রেখে দিবে না। ইউটিউব আপনার ভিডিও অবশ্যই ইমপ্রেশন পাঠাবে বিভিন্ন লোকের কাছে। সেখান থেকে প্রথম ভিডিওতে 1-2টা, তারপরে 4টা-5টা, তারপরে 20-50টা, এরকম করে ভিউ বেড়ে যাবে। দর্শক, চ্যানেল খুলে আমরা খুব অধৈর্য হয়ে যাই, কবে ভিউ আসবে, কিভাবে ভিউ আসবে, এগুলো মাথা থেকে বাদ দিতে হবে। প্রথম দিকে সাবস্ক্রাইব, ভিউ এগুলো একদম টেনশন বাদ, কোয়ালিটি মেনটেন করে ভিডিও আপলোড করে যেতে হবে। অবশ্যই চ্যানেলটার মধ্যে ভিউ আসবে। ভিডিওতে কিভাবে ভিউ আসবে সেই চিন্তা আপনার আমার কারোর করতে হবে না। নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন, ভিডিও ফেলতে থাকুন, ভিডিও একটার পর একটা ফেলতে থাকুন, ভিডিওর কোয়ালিটি মেনটেন করুন, ভিডিওতে ভিউ আসবে। কোয়ালিটি মেনটেন বলতে দামি লাইট, দামি ব্যাকগ্রাউন্ড, দামি ক্যামেরা, দাম খুব ভিআইপি এডিটিং এরকম কোনো কিছু না। একটা ভিডিওতে ভিউয়ার্সটা গুরুত্ব তখনই দিবে যখন ওই ভিডিওটা গুরুত্ব দিয়ে আমরা তৈরি করব। আপনাকে বুঝতে হবে যে কোন কাজটাকে আপনি ভালোবাসেন বা ভালোবেসে কোন কাজটা করতে পারেন। ইউটিউব প্ল্যাটফর্ম একটি নির্দিষ্ট ক্যাটাগরির না, আপনি যেই ক্যাটাগরির বা যেই ধরন আপনি জানেন সেটা ইউটিউবে প্রেজেন্ট করুন। আপনি আগে দেখুন যে আপনি কোন কাজটাকে ভালোবাসেন, বিরক্ত নিয়ে না, ভালোবেসে কোন কাজটা করতে পারেন। আপনি যেই কাজটা করতে ভালোবাসেন, যেই কাজটাকে আপনি ভালোবেসে করতে পারবেন, এরকম অনেক কাজ অবশ্যই ইউটিউবের মধ্যে আছে। যদি না থাকে তাহলে তো সুন্দর করে যাচ্ছেন নিজে একা, ভাইরাল হতে বেশি সময় লাগবে না। আর যদি কন্টেন্ট এরকম থাকে তাহলে সেখান থেকে আইডিয়া নিতে পারেন, সেখান থেকে 5টা 10টা 20টা ভিডিও দেখেন, সেই 5টা 10টা ভিডিও দেখে সেখান থেকে অভিজ্ঞতা বাড়ান। এই সমস্তটুকু মিলিয়ে আপনি একটি ভিডিও তৈরি করুন। অবশ্যই সেই ভিডিওটা তথ্যবহুল হবে এবং ভিউয়ার্সরা সেটা মনোযোগ সহকারে দেখবে। আপনি কোয়ালিটি মেনটেন করুন এবং নিজের মধ্যে থেকে সেরা অভিজ্ঞতাটা ইউটিউবের মধ্যে শেয়ার করুন এবং মানুষকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করুন। দেখবেন একটা সময় আপনার ভিডিওটা শুধু ভিউ না, ভাইরাল
ভাইরাল হয়ে যাবে। দর্শক আবারও বলছি, ইউটিউবে প্রথমে ভিডিও ফেলে অধৈর্য হওয়ার কিছু নেই। ভিউ কবে আসবে, ভিউ কবে আসবে এই চিন্তা আপনার আমার কারো করতে হবে না। ইউটিউব নিজের থেকেই ভিউর চিন্তা করবে। দর্শক নিজের একটু মত প্রকাশের চেষ্টা করছি, কারণ ভুল থেকে তো মানুষ শেখে। আমিও ভুল করেছি, বিধায় আমি শিখতে পেরেছি এবং সেই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। দর্শক নতুন চ্যানেলে সাবস্ক্রাইব নেই, ভিডিও ভিউ কিভাবে আসবে এ ব্যাপারে আমি আমার নিজের ব্যক্তি একটা মত শেয়ার করতে চাই আপনাদের সাথে। প্রথমে আগে ঠিক করুন আপনি কিসের উপর ভিডিওটা করবেন, এরপর সেই রিলেটেড একটি চ্যানেল ক্রিয়েট করুন এবং সেই চ্যানেলটার এমন ভাবে এসইও করুন বা এমন ভাবে চ্যানেলটার সেটিংস করুন, ট্যাগ ডেসক্রিপশন বসান, যেন ইউটিউব সিস্টেম বুঝতে পারে যে আপনি কোন রিলেটেড চ্যানেলটা ক্রিয়েট করেছেন এবং কোন ভিডিওগুলো এখানে আপলোড করবেন। পরের স্টেপে নতুন অবস্থায় তো একটু ওলটপালট হবেই। পরের স্টেপে আপনি আপনার সেরাটুকু প্রেজেন্টেশন দিয়ে বা সেরাটুকু কোয়ালিটি মেনটেন করে আপনি একটার পর একটা ভিডিও আপলোড করতে থাকুন। লেন্থটা 5 মিনিটের ওভার 5 থেকে 10 মিনিট এরকম গড় রাখবেন ভিডিওর লেন্থ। চেষ্টা করবেন অডিয়েন্স রিটেনশনটা যেন ভিডিওর মধ্যে একটু থাকে, অর্থাৎ অডিয়েন্সটা আপনার ভিডিওর মধ্যে একটু ধরে রাখার চেষ্টা করবেন। এভাবে আপনারা প্রতিদিন যদি পারেন তাহলে তো সব থেকে ভালো। নতুন অবস্থায় প্রতিদিন ভিডিও দেওয়াটা খুবই জরুরি। তারপরে যদি না পারেন একদিন পর পর একটা করে ভিডিও আপলোড করবেন 5 থেকে 10 মিনিট লেন্থের। চেষ্টা করবেন অডিয়েন্স রিটেনশনটা যেন ভিডিওর মধ্যে ধরে রাখতে পারেন, কারণ আপনি যখন অডিয়েন্স রিটেনশনটা ধরে রাখতে পারবেন তখন ইউটিউব কিন্তু আপনার ভিডিও রিচ অটোমেটিক এটা বাড়াবে। তো একটার পর একটা এরকম যখন ভিডিও আপলোড করতে থাকবেন, 15 থেকে 20টা ভিডিও যদি 5 থেকে 10 মিনিট লেন্থের অডিয়েন্স রিটেনশন ঠিক রেখে বা কোয়ালিটি মেনটেন করে ভিডিও আপলোড করলে আপনারা নিজে থেকেই বুঝতে পারবেন যে এটার ফলটা কতটা ভালো। দর্শক আবারও বলছি, ভিউ কিভাবে আসবে এই চিন্তা আপনার আমার করার কোনো দরকার নেই, কারণ ইউটিউব আছে আপনার আমার ভিডিওতে ভিউ কিভাবে দিবে সেই জন্য। ভিউ এর পিছনে না ছুটে ভিডিওর পিছনে ছুটুন। দর্শক অনেক কথা বলে ফেলেছি, এক একজনের অভিজ্ঞতা এক একজনের ব্যক্তিমত এক এক রকম। দর্শক ইউটিউব প্ল্যাটফর্ম অনেক বড়, এক একজনের ব্যক্তিমত অভিজ্ঞতা এক এক রকম। আমারটা আমার মতো, আপনারটা আপনার মতো, আমার প্রেজেন্টেশন আমার মতো, আরেকজনের প্রেজেন্টেশন আরেক রকম। ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলের ভিডিও আপনাদের প্রয়োজন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।